গত ৫ আগস্ট এভাবেই রাজপথ থেকে রাষ্ট্র ক্ষমতার দখলে নেয় শিক্ষার্থী জনতা। টানা ৩৬ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ, সহস্রাধিক প্রাণের বিনিময়ে পতন ঘটে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থার। অভ্যুত্থানের ঠিক ৩ দিন পর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের শাসনামলে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে দলীয়করণ করা হয় রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান। তাই গণ অভ্যুত্থানের পর শুরুতেই আলোচনায় আসে রাষ্ট্র সংস্কারের ইস্যুটি। এরই ধারাবাহিকতায় গত ১১ই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন এবং জনপ্রশাসন সংস্কারের জন্য ৬টি কমিশন গঠন ও কমিশন প্রধানদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একসঙ্গে সংস্কার করব। এটা আমাদের সবার দায়িত্ব। আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। একটা জাতির সংস্কার শুধু সরকারের সংস্কার হলে হয় না। এদিকে বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে ৯০ দিনের মধ্যে কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করবে। ফেসিবাদী ব্যবস্থা যেন ফিরে না আসে, সংস্কারের মাধ্যমে তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। প্রথম সংস্কারের প্রথম পয়েন্টে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ওই যে ফ্যাসিস্ট সিস্টেমের যতগুলো গ্রাম আছে, সেই জায়গাগুলোর যতগুলো আপনার হচ্ছে অনুষঙ্গ আছে, অ্যাপারেটাসগুলো আছে, সেই জায়গাগুলো চিহ্নিত করে সেই জায়গাগুলোকে প্রথমত হচ্ছে তাকে নিশ্চিহ্ন করা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দুর্নীতি এবং হচ্ছে আপনার যত অনিয়মের জায়গাটাকে অ্যাড্রেস করে সেগুলোকে রোধ করা। আমরা কিন্তু দেখবেন যে ৫ই আগস্টের পরে প্রথম যে দাবি নিয়ে নেমেছিলাম মাঠে, সেটি ছিল কিন্তু চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্বের বিরুদ্ধে। অপরদিকে সাধারণ শিক্ষার্থী যারা এই গণ অভ্যুত্থানের নিউক্লিয়াস, তারা গঠিত কমিশন এবং সংস্কার কার্যক্রম নিয়ে আশাবাদী। যদিও সংস্কার প্রক্রিয়ার দিকে সজাগ দৃষ্টি রাখার কথাও জানান তারা। কমিশনরা যেটা করবে, তাদের কিন্তু প্রথম কাজ হচ্ছে আমাদেরকে সত্য পথে সত্যভাবে সত্য উদ্ঘাটন করা। ৫ই আগস্টের পরে ইউনূস সরকারের কাছ থেকে মানুষের যে প্রত্যাশা যে বিদেশ থেকে অর্থ যেগুলো পাচার হয়েছে সেগুলো দেশে ফিরে আসবে। রাষ্ট্রের যেসব সংস্থা আছে সেগুলোর সংস্কার প্রয়োজন। আমাদের বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, এগুলোর আমূল পরিবর্তন দরকার। যারা কমিশনের দায়িত্বপ্রাপ্ত আছেন তারা আসলে তাদের বিভিন্ন ধরনের আইন প্রয়োগ করবে, কিন্তু যদি দেখি যে একটা আইন আসলে আমাদের সাধারণ নাগরিকদের বাইরে গেছে, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা সেটার সাথে সাথে প্রোটেক্ট করার চেষ্টা করব। সাধারণ মানুষ যারা গত ১ যুগের বেশি সময় ধরে নির্যাতিত, হারিয়েছিলেন বাক স্বাধীনতা ও ভোটাধিকার, তারাও স্বপ্ন দেখছেন নতুন এক বাংলাদেশের। গত যে সরকার করে গেছে, যে দেশ চালিয়ে গেছে, ওই রকম ভাবে যাতে কোনো সরকার আর দেশ না চালায়, প্রত্যেকটা নাগরিক তার কর্মসংস্থান পায়, ওই ধরনের একটা সংস্কার আমরা দেশে চাই। আমলাতান্ত্রিক যেহেতু আমাদের দেশের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবকিছু, সেক্ষেত্রে সেখানেও পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমি মনে করি। জাতির প্রয়োজনে সংস্কার প্রয়োজন, এবং এমন সংস্কার প্রয়োজন যে সংস্কার প্রয়োজন বাংলাদেশকে নতুন রূপে নতুন প্রজন্ম দেখতে পারে। সেটা যদি আশা এবং আশঙ্কা দুইটা পাশাপাশি সব। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জন আকাঙ্ক্ষার সঠিক বাস্তবায়ন করতে হলে কমিশনগুলোতে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাধারণ মানুষ সহ সব স্তরের মতের প্রতিফলন ঘটাতে হবে বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। সকলের মতামতের ভিত্তিতে এই গোটা জাতির জন্য যাতে একটি সমৃদ্ধ সোপান নির্মিত হতে পারে, সেই জন্য তাদের প্রত্যেকেরই মতামতের ভিত্তিতে কমিশন গঠন করা, কমিশন কাজ করা। তো কমিশনের কাজের সুবিধাতে তারা যেটা করতে পারে, এই গণশুনানির মতো তারা যদি একটি সময় সুযোগ সৃষ্টি করে সর্বসাধারণের জন্য, তাহলে এই সব স্টেক হোল্ডারগুলো তাদের কাছে ইনপুট দিতে পারে। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো লিখিতভাবে সুপারিশ পেশ করা উচিত। গণ আকাঙ্ক্ষার বিপরীতে কমিশন নিয়ে শঙ্কার কথাও জানান তিনি। ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সুনিশ্চিত ও বাস্তবসম্মত সুপারিশ করতে না পারলে আবারও কর্তৃত্ববাদ ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে বলেও তার মত। আমরা যাদেরকে আমাদের রক্তের বিনিময়ে যাদেরকে চালিয়েছি, তাদের প্রভুত্ব চলে আসতে পারে। তাদেরকে এখানে রিপ্লেস করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র আছে, এবং সেই রিপ্লেসমেন্টের সুযোগ ষড়যন্ত্রের মাত্রায় আমাদেরকে আক্রান্ত হতে পারে। তবে কমিশনের সুপারিশ কতটুকু এবং কিভাবে বাস্তবায়িত হবে সে ব্যাপারে এখনো কোনো দিক নির্দেশনা কোনো তরফ থেকেই জানানো হয়নি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।